আজকে আমি বানাতে যাচ্ছি হয়েছে পিন্ডি ছোলে, কেউ কেউ বলে ছোলে মশলা। এটার জন্য দেখো কাবলি বুটটাকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম। এটা প্রেসার কুকারের মধ্যে, এটার মধ্যে দিব নুন, বেশি নুন দিব না, অল্প নুন। একটা কাপড়ের মধ্যে একটু চাপাতি, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো বেঁধে নিয়ে ওই প্রেসার কুকারটার মধ্যে দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হয়েছে সেন্টটা খুব সুন্দর আসবে, স্মেলটা, আর সাথে কালার অন্য হয়ে যাবে ছোলেটা, তার জন্য। এবার ছিটি মারবো, নরম না হওয়া পর্যন্ত 8টা-10টা ছিটি মারবো। বানানোর জন্য এই যে পেঁয়াজগুলোকে এরকম করে কুচি করে নিতে হবে। বেশিটা পেঁয়াজ লাগবে, অনেকটা পেঁয়াজ লাগবে, তাই তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। ছোলে মশলা বানানোর জন্য লাগবে টমেটো পেস্ট, তার জন্য টমেটোকে কেটে নিয়েছি, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ফোড়নে দিতে হবে আজওয়াইন, আর হচ্ছে হিং, আর এটা হচ্ছে আনারদানা, এটাকেও পেস্ট করে দিব। আনারদানা মানে ডালিমের দানা, এটাকে শুকোতে পারিনি তাই আমি কাঁচায় দিয়ে দিচ্ছি। তো এখন দেখতে থাকো। যে দেখো মটরটা, কাবলি বুটটাকে এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো এরকম নরম হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিব তেজপাতা ফোড়ন, দিয়ে দিব হিং ফোড়ন। এই যে দেখো হিং দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিব হয়েছে আজওয়াইন ফোড়ন দিব। আজওয়াইন ফোড়ন দিয়ে এটার মধ্যে দিয়ে দিব হয়েছে, এই যে দেখো এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা মজে গেছে। এবার এটার মধ্যে রসুন, আদা, জিরে, ধনে, টমেটো সব মিলিয়ে পেস্ট করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো এটার মধ্যে আমি কিছুটা আবার ছোলে সিদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি গ্রেভির জন্য। এবার এটার মধ্যে দিয়ে দিব হয়েছে হলুদ, এটার মধ্যে দিয়ে দিব হয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা তোমাদের ঝালের জন্যে, যতটুকু তোমরা ঝাল খাও। এবার দেখো ছোলেটা সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়েছিলাম, তাই আমি এখানে নুনের পরিমাণ কম দিব, দিয়ে এটা ভালো করে ভাজবে। দেখো মশলাটা ভালো করে আধা ভাজা